এরকমভাবে অত্যন্ত সূক্ষ্মভাবে, এবং তারা একদিকে লাশ গুম করা, লাশের অস্তিত্ব না পাওয়া, এবং বাংলাদেশি যে অপরাধীরা যারা এই কাজটি করেছেন, মানে মদতদাতা এবং এক্সিকিউশন গ্রুপের মূল নেতা এবং মূল নেতার সাথে যারা ছিল সবাই কিন্তু এক্সিকিউশন গ্রুপের আবিষ্কার করা লোক, এবং তারা এই কাজটা করে আমি মনে করি তারা মানে একজন ধরা পড়েছে ইন্ডিয়াতে, জাহিদ, সেটাও আমাদের মূল এক্সিকিউশনেরই রিক্রুট করা লোক, তার দলেরই সদস্য, পূর্ববাংলা কমিউনিস্টের সদস্য। এবং এখন যে প্রশ্নটা করেছেন আপনি, যে অ্যাকচুয়ালি আসলে আমাদের তদন্ত অনেক রয়েছে, এরা আমাদের আসামিদের জিজ্ঞাসাবাদ করছে, আমরাও সেখানে যাব, ঘটনাস্থল পরিদর্শন করব, আমরাও ওই আসামির সাথে কথা বলবো, তারপরে তার ওইখানের যে লোকেশন, বিভিন্ন ধরনের মানে এইগুলি মানে বাসা বাড়ি সবগুলি আমরা মিলাবো। তারপরে আমরা অনেকগুলি বিষয় নিয়ে কিন্তু আমরা কাজ করছি। আমরা মনে করি তাদের বারবারই প্ল্যান ছিল যে মানে বাংলাদেশে এটা করা যায় কিনা, কিন্তু যে মূল মদতদাতা, যে মাস্টার মাইন্ড, সে কিন্তু বারবার বলছে না, এটা বাংলাদেশে করা যাবে না, যার কোনো ফলশ্রুতিতে 2 বার সে কিন্তু ওখানে গিয়েছে, 3য়-বার ওরা এটা সাকসেস হয়েছেন। আমি মনে করি উদ্দেশ্য অনেকগুলির মধ্যে আমি একটা উদ্দেশ্য বললাম যে হত্যাকাণ্ডটা কি কারণে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, স্পেসিফিক রিজনটা তো আমরা এখনো বলতে পারছি না। তার মধ্যে সাপোর্টিং অনেকগুলো বিষয়, যে মানে তাদের মূল উদ্দেশ্য ছিল এটা হলো মানে একটু নিয়ে তুলে ছবিগুলি দিয়ে তাকে 3 দিন আটকে রেখে টাকা আদায় করা যায় কিনা, এটা একটা উদ্দেশ্য ছিল। দ্বিতীয়ত উদ্দেশ্য হলো তাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। এর আগেও 2 বার তারা প্ল্যান করেছেন। আসলে দেখেন আমাদের মানে এটা কেন হয়েছে, এটা একটু তদন্ত সাপেক্ষে বলা যাবে। কারণ আপনি এটাও জানেন যে সেখানে টাকা পয়সা ছাড়াও ওই এলাকার একটা আধিপত্যের একটা বিস্তারিত আধিপত্য এলাকাটা পার্টিদের অত্যন্ত একটা উৎপাত ছিল। এরা অনেকখানি কিন্তু নির্মূল করা হয়েছে। অনেকেই ওখানে অনেক চেয়ারম্যান, বাবা চেয়ারম্যান, ছেলে চেয়ারম্যান অনেকেই হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এবং যশোর, খুলনাতে অনেকেই মার্ডার হয়েছে। এখন এগুলির পিছনে এবং তাদের জিদ আছে কিনা, তারা এটাকে মনে করি কিনা, এবং আপনি যেটা বলছেন সেখানে এই এলাকার নিয়ন্ত্রণ, যেহেতু এটা একটা বর্ডার এরিয়া, ক্রস বর্ডার এরিয়া, এটা এই কারণে এই এলাকার মানুষকে সে নির্মূল করতে গিয়ে এলাকাটাকে মানে এই এলাকাটাকে সঠিক পথে রাখতে গিয়ে অনেকের বিরাগ বাজন হয়েছে কিনা, সব কিছু তদন্ত ছাড়া তো আসলে শেষ না হওয়া পর্যন্ত অ্যাকচুয়ালি কারণটা কি এটা তো বলা যায়। এখন শাহিন যখন এখান থেকে বলতেছিল যে তোমরা তাকে এখানে মানে করো, মানে যখন সে চলে ভিতরে ঢুকে গেলেন নিয়ে কিন্তু ফয়সাল সে কিন্তু বাহিরে গেছে অনেক দূরে, তার মোবাইল নিয়ে সেখানে কিছু রিং টিং দিয়ে আসছে, অর্থাৎ বোঝাতে চাচ্ছে এখানে মানে তার লোকেশনটা এখানে কখনোই ছিল না, অর্থাৎ দূরে ছিল। এই জন্য এখানে যেহেতু লোকেশন তার এখানে না, লোকের অনেক দূরে, মানুষ খুঁজলে তো লোকেশন অনুযায়ী খুঁজবে, তখন এখানে তারা উচ্চা ছিল যে 2 দিন রেখে সেখানে তাকে হয়তো তার কাছ থেকে মানে তাকে আটকিয়ে রেখে অথবা কিছু ছবি টবি তুলে তাকে 2 দিন কিছু টাকা নেওয়া যায় কিনা, এটা কিন্তু তাদের মূল গেম না। তাদের মূল গেম প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার মূল গেম তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া তাদের উদ্দেশ্য।